কদর কোন দিন? লাইলাতুল কদর নিয়ে আমাদের সমাজের মধ্যে বহু কথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলে যে 27 দিনই হচ্ছে লাইলাতুল কদর। আবার আমাদের মাঝে কেউ কেউ এরকম আছে যাদের কাছে মনে হয় নাউজুবিল্লাহ জিবরাইল এসেছেন, তিনি এসে বলেছেন যে 27 দিনই লাইলাতুল কদর। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিসে মুবারকা থেকে জানা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরকে তোমরা রমজান মাসের শেষ দশকের মধ্যেই তালাশ করো। প্রিয় দর্শক, লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদরের নামাজ পড়ব কিভাবে, কোন সূরা দিয়ে পড়ব, কত রাকাত পড়ব ইত্যাদি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর আকারে। সাথেই থাকবেন। এমনই জটিল এবং ইম্পর্টেন্ট মাসআলা জানতে অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। প্রশ্ন, শবে কদর কবে? উত্তর, সহিহ বুখারী হাদিস নম্বর 2017 মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে কদরকে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রের মধ্যে তালাশ করো। 21, 23, 25, 27 এবং 29 এই সমস্ত রজনীর মধ্যেই তোমরা শবে কদরকে তালাশ করবে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে জিবরাইল এসে আমাদেরকে সম্ভব বলে দিয়েছে যে শবে কদর শুধু 27 রাত্রিতেই হয় বা 27 রাত্রি তালাশ করতে হয়। প্রিয় দর্শক, আমাদের সমাজের এই ভুল প্রচলন, ভুল ধারণাটি রয়েছে ওলামায়ে কেরামদের কিছু মতামতের কারণে। অনেক ওলামায়ে কেরামগণ বলেন যে 27 রাত্রিতেই শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা নিশ্চিতভাবে বলেননি, কিন্তু আমজনসাধারণ এটিকে গ্রহণযোগ্য হাদিসের দরজা নিয়ে তারা এই দিনের মধ্যেই শবে কদরকে তালাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বার্তা দিয়ে গেছেন ভিন্ন কিছু। প্রশ্ন, শবে কদরের নামাজ কত রাকাত? উত্তর, শবে কদর, শবে বরাত, শবে মেয়ারাজ এ সমস্ত রজনীর নির্দিষ্ট কোনো নামাজ নেই। যে যত বেশি পড়তে পারবে তার ততই সওয়াব হবে। আপনি 2 রাকাতের নফল নামাজের নিয়ত করে যত বেশি নামাজ পড়তে পারবেন ততই বেশি সওয়াব। সহিহ বুখারী হাদিস নম্বর 990 ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নফল নামাজ 2 রাকাত করে। এক্ষেত্রে আপনি 4 রাকাত করেও নফল নামাজ পড়তে পারবেন, যত ইচ্ছে তত। কিন্তু কোনো বাধ্যতামূলক নেই যে 21 রাকাত, 12 রাকাত কিংবা এর চেয়ে কম বেশি নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। প্রশ্ন, শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়ব? উত্তর, শবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট সূরা নেই। আপনি স্বাভাবিক নামাজ যেভাবে পড়েন ওভাবেই যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। এই সূরা এতবার পড়তে হবে, সূরা কদর এতবার পড়তে হবে এরকম কোনো ধরাবান্দি বা নির্দিষ্ট নয়। আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন। প্রশ্ন, শবে কদরের নামাজের নিয়ত করব কিভাবে? উত্তর, প্রিয় দর্শক, শবে কদরের নামাজের নিয়তের মধ্যে আমরা মারাত্মক একটি ভুল করে থাকি। যেহেতু হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে যে শবে কদর, শবে বারাত, শবে মেয়ারাজ এ সমস্ত রজনীর নির্দিষ্ট কোনো নামাজ নেই, সেক্ষেত্রে আমাদের নামাজের নিয়ত যদি আমরা এভাবে করি, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বা আমি শবে কদরের 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এতে আমাদের নামাজের নিয়ত শুদ্ধ হবে না। কারণ শবে কদর, শবে বরাত, শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আমি যেহেতু শবে কদরের নামাজের নাম, শবে কদরের রাত্রির নাম নিয়তের মধ্যে উল্লেখ করেছি, বিদায় আমি এটা বুঝিয়েছি যে নির্দিষ্ট এই 2 রাকাত নামাজ আছে, বা যত রাকাত নামাজ পড়তেছি এই কয় রাকাতই শবে কদরের নামাজ, এই কয় রাকাতকে আমি নির্দিষ্ট করে নিলাম। বিদায় আমাদের নিয়ত করতে হবে এভাবে যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, আমি 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার। বিষয়টি আরও ক্লিয়ার করে বুঝালে এইভাবে হবে যে মনে করেন জোহরের ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত, তখন আমরা নিয়ত করি যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। ওখানে আমরা জোহরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি এরকম নিয়ত করি না, কারণ সেখানে নামাজ রয়েছে 4 রাকাত, এজন্য নিয়তের মধ্যে আমরা 4 রাকাত শব্দটি উল্লেখ করে থাকি। এভাবে আসরের নামাজের নিয়ত আমি 4 রাকাত
আসরের ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার এইভাবে নিয়ত করে থাকি। আমরা ওখানে এরকম বলি না যে আমি আসরের 2 রাকাত নামাজ পড়তেছি, 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যেহেতু সেখানে 4 রাকাত নির্দিষ্ট রয়েছে, বিদায় নিয়তের মধ্যে আমরা 4 রাকাতই উল্লেখ করে থাকি। এমনিভাবে শবে কদরের নামাজ যেহেতু কোনো নির্দিষ্ট নামাজ নয়, সুতরাং সেখানে যদি আমি বলি শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এটি বললে মারাত্মক ভুল হবে, আমার নিয়ত শুদ্ধ হবে না। বিদায় উল্লেখিত পদ্ধতিতে আমাদের শবে কদরের নামাজের নিয়ত করতে হবে। কিতাবুল ফিকহ আলাল মাযাহিবুল আরবা'র মধ্যে উল্লেখ আছে যে নফল নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই। প্রিয় দর্শক, এই রেফারেন্সটি আগের প্রশ্ন উত্তরের দেওয়া হলো। প্রশ্ন: শবে কদর কখন বা রাতের কোন অংশ থেকে শুরু হয়? উত্তর: প্রিয় দর্শক, শবে কদর শুরু হয় সূর্য ডোবা থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত পুরো সময়টা শবে কদরের ইবাদত বন্দেগী করার সময়। প্রশ্ন: শবে কদরের ইবাদত করার আসান এবং সহজ তরিকা কি? উত্তর: প্রিয় দর্শক, আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আরবি হিসেব অনুযায়ী যেহেতু মাগরিবের পর থেকেই শবে কদর শুরু হয়, সেই সময়তে আমরা ইফতারি করার পরই বাসায় না গিয়ে মসজিদে বসে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারে। এরপর আমরা ইশারের সালাত জামাতে আদায় করার পর, তারাবির নামাজ জামাতে পড়ার পর, এরপরে কিছু অংশ রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করার পরে আমরা শুয়ে পড়তে পারি রাত্রের 9টা, 9:30 বা 10টার মধ্যে। এই সময়টিও যদি আমি ইবাদতের মধ্যে কাটাই, এরপরে আমি সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকি, শেষ রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ি এবং ফজরের সালাত আদায় করে সেহরি খাই ও রোজা রাখি, আমার সারা রাত্রি ফরজ ইবাদত বন্দেগী করার পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করার সব আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত পড়বে এবং সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকবে, পরে ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, সে ব্যক্তি সারা রাত্রি নফল ইবাদত বন্দেগী করার সওয়াব পাবে। ইশারের নামাজ জামাতের সহিত পড়ার দরুন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব, ফজরের নামাজ জামাতের সহিত পড়ার দরুন বাকি অর্ধরাত্রি সওয়াব পাবে। এমন করে পুরো রাত্রি ইবাদত বন্দেগী করার সওয়াব সে 2 ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়ার দরুন পেয়ে গেল। কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যে ইশারার নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত পড়ে সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকা, আর কিছু রাত্রি ইবাদত বন্দেগী করে থাকা, আর পুরো রাত্রি ইবাদত বন্দেগী করে থাকা, তিনটা বিষয় কিন্তু এক নয়। প্রশ্ন: যে সমস্ত মা বোনরা হায়েজ নেফাজের দরুন শবে কদর, শবে বরাত, শবে মেরাজ এই সমস্ত রজনীতে কোনো সময় অপবিত্র থাকেন, ওই সমস্ত মা বোনরা শবে কদর, শবে বরাত, শবে মেরাজের ফজিলত পাবে কীভাবে? উত্তর: প্রিয় দর্শক, যদিও তারা এই নাপাকি অবস্থায় যখন থাকে তখন নামাজ এবং কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু অন্যান্য তাসবিহ তাহলিল ওগুলো করতে পারে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আরও অন্যান্য আদিয়া মাসনুনা যা আছে ওগুলো যদি তারা বসে বসে পাঠ করে, তাহলে তারাও শবে কদরের সওয়াব পাবে। শবে কদরের ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত অংশীদার তারা হতে পারবে। রুদ্দুল মুখতার প্রথম খণ্ড, পৃষ্ঠা 293। প্রশ্ন: শবে কদরের রাত্রিতে বিশেষ দোয়া বা আমল কি করতে বলেছেন হাদিসের মধ্যে? উত্তর: আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন শবে কদরের রাত্রিতে। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3513। প্রিয় দর্শক, আসুন এখন কিছু এরকম প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করি যা আমাদের সমাজে শরীয়ত মনে করে থাকে, ওগুলোকে ইসলামের পাঠ বলে মনে করে থাকে। 1 নম্বর, রমজানের 27তম রজনীতেই শবে কদর হয়। এটি প্রচলিত মারাত্মক একটি জঘন্য ভুল। যত বড় কঠিন শব্দ ব্যবহার করেন না কেন, এটি এখানে মানানসই হবে না, এত বড় জঘন্য একটা ভুল প্রচলিত। কিন্তু এটি সঠিক নয়। সঠিক হচ্ছে যে
শেষ দশকের বিজোড় রাত্রির মধ্যেই হচ্ছে শবে কদরকে তালাশ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি হচ্ছে সঠিক। তো বিজোড় রাত্রি 21, 23, 25, 27 এবং 29। 2 নম্বর কুসংস্কার, শবে কদর রাত্রিতে যে কোনো নামাজ পড়ুক না কেন, নফল নামাজের মধ্যে শুধু সূরা কদর দিয়েই পড়তে হবে, বা সূরা কদরের নির্দিষ্ট সংখ্যা গড়ে বলে যে এই সংখ্যাই পড়তে হবে। এটিও মারাত্মক একটি ভুল। শবে কদর রাত্রি ইবাদতের মধ্যে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। যেগুলো সূরা আপনি পারেন ওই সমস্ত সূরার মধ্যে যে কোনো সূরা ইচ্ছা ওই সমস্ত সূরা দিয়ে নামাজ পড়তে পারেন। 3 নম্বর ভুল, আমরা অনেকেই মনে করে থাকি যে শবে কদর রাত্রিতে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মৃত্যুবরণ করেছে তাদের রূহ আমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আসে। এটাও মারাত্মক একটি জঘন্য কুসংস্কার। জঘন্য বললে ভুল হবে, জগন্নাথ কুসংস্কার। এটির কোনো দলিল, এটির কোনো ভিত্তি শরীয়তের মধ্যে নেই। এটি মারাত্মক একটি ভুল কুসংস্কার, ভুল প্রচলিত। দলিল বা রেফারেন্স, ফতোয়ায়ে ফারিদিয়া 3য় খণ্ড। 4 নম্বর ভুল বা কুসংস্কার, এই রজনীতে হালুয়া রুটির আয়োজন বা ভালো মন্দ মাছ গোস্ত ইত্যাদির আয়োজন করাটা ভালো, কারণ এই রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ হয়। যদি কেউ ভালো মন্দ আহার করে তাহলে তার জিন্দিগির বাকি অংশের মধ্যে সে এরকম ভালো মন্দ খেতে পারবে। এটি আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। এটি মারাত্মক ভুল এবং কুসংস্কার। সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিনগণ, সালফে সালেহিনদের জিন্দিগির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাদের জিন্দিগির মধ্যে এরকম কোনো নিয়ম কানুন পাওয়া যায়নি যে তারা এই সমস্ত রজনীতে ভালো মন্দ খাবারের আয়োজন করেছে। এটি ভোজনের রাত্রি নয়, এটি হচ্ছে ইবাদত বন্দেগী করার রাত্র। রেফারেন্স, সহিহ বুখারী ও মুসলিম, হাদিসের গ্রহণযোগ্য কিতাব, এবং ফতোয়ায়ে শাফি রুদ্দুল মুখতার, এটি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য একটি কিতাব। 3 নম্বর এবং 4 নম্বর কিতাব আল বাহরুর রায়েক এবং ফতোয়া আলমগীরি।